গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও রয়েছি পূর্ব বর্ধমানের কাটোয়া থেকে। আমি সুমিতা আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো দৌড়ে দৌড়ে ঠিক এসছে। আরে কাল রাত্রে প্রচুর বৃষ্টি হচ্ছে শোনাই, এখন জল দিতে লাগবে না। ও মগ নিয়ে চলে এসছে, আমি জল দেবো। এখন জল দেবো না শোনা, সকালবেলায় জল দেয় না। কোথায়? অনেক বুঝিয়ে বাজিয়ে নিচে নিয়ে এলাম, কিছুতেই শুনবে না। ও মানে ভাবে যে ছাদে যাওয়া মানেই আমি গাছে জল দেবো, আর জল দেওয়া মানেই ও একটু জলটা ঘাঁটতে পারবে। তো বললাম যে কাল রাত্রিবেলা প্রচুর মাঝরাতে হঠাৎ করে মানে দেখি জানালাগুলো ধমধম করে পড়ছে। জানালাগুলো তো লাগানো থাকে না, এগুলো লাগানো থাকে না। আর ওগুলো কেমন আওয়াজ হচ্ছে, আবার উঠে দুজনে, ওর বাবা আর আমি দুজনে মিলে উঠে সেগুলো বন্ধ করলাম। তারপর দিনে কি বেশ অনেকক্ষণ ধরে বেশ ঝড় হলো, একটু বৃষ্টি হলো। তারপরে আবার যেইকে সেই গরমের আবার মানে চারদিকে কাচের জানালা বন্ধ করে দিয়েছি, আর ভেতরটা আবার গরম হচ্ছে। আবার ভোরের দিকে উঠে আবার করলাম, মানে ঘুমটা কালকে একদম ম্যাচাকার হলো। যতই মানে বৃষ্টি হোক, ঠান্ডা ওয়েদার হয়ে যাক না কেন, কিন্তু ওই যে বারবার উঠতে হলো, তো সেই কারণে তো সকালবেলা একটুখানি নিজের এটা ঠিক করে নিলাম চুলটা। যাই হোক না কেন, মুখ টুকগুলো যেমনই থাকে, চুলটা যদি ঠিক করে একটু আঁচড়ে না নিলে কেমন একটা দেখতে লাগে, উস্কো খুস্কো ভালো লাগে না। তো এটা চুলটাকে ভালো করে বেঁধে নেবো, নিয়ে বাকি কাজগুলো শুরু করব সকালের। আইজো ঘর মোছা সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। এই কাজ করতে করতে আমার পুরো দিন শেষ, পুরো নোংরা ধুলোয় ভর্তি। সকালবেলা দেখো পরিষ্কার করলাম, কিন্তু দেখো আবার সেই নোংরা করে দিয়েছে। একটু পরে আমি এই চাদরটাও তুলে নেব। ওর বাবাও বেরিয়ে পড়লো। দেখো বাবা কাজের জন্য বেরিয়ে পড়েছিল, কিন্তু দেখো দুধ আমাকে বললো তুমি দুধটা নিয়ে এসো, আর ও বললো না তো পাপাকেই যেতে হবে। ওই যে বাবাকে টানতে টানতে দুধ আনতে নিয়ে যাচ্ছে। ব্যাগটা গাড়ির মধ্যে তুলে দিয়েছিল, আবার বেচারা ব্যাগটাকে ডাবে দিল, ওই ভারী ব্যাগটা বয়ে নিয়ে যাবে। এদিকে আমারও সমস্ত কাজে কমপ্লিট হয়ে গেছে। জোরে না বলে সরে যাবে না, ফ্যান চলছে। কমপ্লিট হয়ে গেছে, এবার ফ্রেশ হবো। হাতে মুখে এমনি জল দিয়ে দিয়েছিলাম, মাথাটা ধুলো লাগবে বলে ওনাটা জড়িয়ে নিয়েছিলাম। কালকে রাতে ঝড় হয়ে আবার সব ঝুল ঝুল পড়ে একদম পা রাখা যাচ্ছে না, বালি কিচির হচ্ছে। তাও মনে হচ্ছে যেন পরিষ্কার হয়নি কেমন হচ্ছে। আর টেবিলের এগুলো কিছু হয়নি, এগুলো পরে করবো, আস্তে ডাস্টিংটা করে নেবো। সেদিনে করলাম, ফের আজকে ধুলো পড়ে এই অবস্থা। টিভি সামনে টামনেগুলো সব নোংরা। ও মামাকে আগে খাওয়াবো, খাইয়ে নিয়ে তারপরে আমার বাকি এবারে কাজগুলো করব, রান্না করব। বাবু আজ ঘরে খাবে কিনা কি জানি, সে কাজে বেরিয়ে যাচ্ছে, দূরে যাবে। তো কি করে রান্না তো মানে করলেও আবার অসুবিধা হবে, আবার না করলেও যদি আসে আবার অসুবিধা হয়ে যাবে। তার থেকে দেখি ফোন করে জিজ্ঞাসা করে নেব। চলো এবারে আমি ব্রাশ করি। বাবা ব্রাশ করে রোদ আনতে চলে গেল। রান্নাবান্না সেরকম কিছু করবো না, বাজারে যাবে না। তো দোকান পরিষ্কার করা রয়েছে, তো ডিম এনে দিয়েছে, ডিম রান্না করব। আর ফ্রিজে তো সেরকম কিছু নাই, বেগুন পড়ে আছে, বেগুনের আবার কী করবো। চলো বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর জোরে কথা বলছি মাঝে মাঝে, আর মাঝে মাঝে আসতে হয়ে আছে, ভুলে যাচ্ছে। গাছে কোকিলটা ডাকছে এত সুন্দর করে, কি বলবো। এখনো পর্যন্ত ছাদে যায়নি, ছাদের অবস্থাটা কী হয়েছে, গাছের অবস্থা কী হয়েছে এখনো পর্যন্ত মানে বুঝতে পারছি না। তো যাবো, এদিকটা কাজটা কিছুটা বাবাকে খাইয়ে কমপ্লিট করে নিই, তারপরে যাব, দেখি ছাদের অবস্থাটা কী হয়ে আছে। তো চলো দেখতে থাকো। ছাদে যাব কি, দেখি না কার্নিশের মধ্যে দুটো পাখি মানে ঝগড়া করছে। তো সেটাই একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। ওই দেখো এত মারপিট করছে, আবার দেখে নিচে এসে উড়ে চলে যাবে। ওই দেখো একটা পাখি উড়ে চলে গেল, আর একজন দেখো বসে আছে ওর দিকে তাকিয়েই। চলো ওকে একটু পরিয়ে নেব। মাঝে গিয়ে ছাদে একটুখানি ঘুরে চলে এসেছি, তবে লুকিয়ে লুকিয়ে গেছি, মামাকে নিয়ে যাইনি, ওই জন্য ক্যামেরাটাও করিয়ে নিই। তো ওকে একটুখানি পরিয়ে নেব, নিয়ে তারপরে রান্নাবান্না তো করতেই হবে। কি লিখছো? আই লিখছো? কি তুমি ছোট হাতের আয়ের ঘর নিয়েছো তো, তুমি তো বড় হাতের লিখছো। বেশ লেখো, মুছে দিতে হবে। ছোট হাতের আই বড় হাতের আই কিন্তু বুঝে গেছে যে এটা ছোট হাতের আই, মানে আয়ের ঘর ঠিক জানে, তাই বড় হাতের আই লিখছে। ছোট হাতের আই তো শেখেনি। আচ্ছা বেশ। আই ফর আইসক্রিম দেখেছো? আইসক্রিমের ছবিটা দেখেছো? আইসক্রিমের ছবিটা দেখেছো? হ্যাঁ।
বেশ, ওটাও তাই করেছে, এইচ লিখেছে, দেখেছো, বড় হাতের এইচ। মশা কামড়াচ্ছে মুখটা, মুখে মশা কামড়াচ্ছে, কেমন লাগছে। ওকে পড়িয়ে উঠে সকাল সকাল আজকে একটু স্নানও করে নিয়েছি, যেহেতু সকালবেলায় ওর করেছিলাম, ঘর বারান্দা সব পরিষ্কার করেছিলাম, তো সেই কারণে ভাবলাম স্নানটাও করে নিই। আর এদিকে বাবুর কিছু জামা প্যান্টও ছিল, সেগুলো একটুখানি কেচে নিলাম। আর ওই যে নিচে পেতে মামা সেই কদিন ধরে করছিল, তো সেটা নোংরা হয়ে গেছিলো, তো সেগুলো একটুখানি ধুয়ে দিলাম। আর ওদিকে দেখো গোলাপ গাছের এটা এমনভাবে মানে সোজা হয়ে গাছটা ওর না, গাছটা শুয়ে শুয়ে উঠছে। আর ওই যে যেতে আসতে শুধু পায়ে লাগছে, জামায় আটকে যাচ্ছে। মামা সেদিনে পায়ে লেগেছে গোলাপ ফুলের কাঁটা। ওকে বারবার বলছি যে এ করো না, তাও আমি মাঝখানের দিকে করে দিলাম, দরজার কাছে ছিল, ওটা খুব অসুবিধা হচ্ছিল। এদিকে দেখো ছাদে মাঝে সকালবেলার দিকে এলাম, তখন একবার স্নান করার আগে তো দেখলাম যে গাছগুলো মোটামুটি সব ঠিক আছে, ফুলেও বা গাছে দুটো ফুলও ফুটেছে, জবা ফুল, বেশ দেখতেও ভালো লাগছে। স্নান করে নিচে এলাম, সিঁদুরটা পরে নেব। একবারই করতে হয় দুবার। রান্নাটা বসিয়ে দিই। এই যে ডিমের ঝোল ভাত করবো, ওদিকে ডিম নিয়েছে 4টে, এদিকে ঠোঙায় আছে 2টো, 6টা ডিম রান্না করব। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটা হোক। আলুটা কেটে নিই প্রথমে, তারপরে মশলাটা কাটবো। আলুটা কেটে আর সেদ্ধটা বসিয়ে দিই। ভালো করে তরকারিটা কষিয়ে নিয়ে জলও দিয়ে দিয়েছি, এটা ফুটে গেলে ডিমটা দিয়ে দেবো। এরপর খাওয়া দাওয়ার পরে ফিরে আসছি বিকালবেলায়। বিকেলবেলা না একদম সন্ধ্যাও হয়ে গেছে, আর আকাশে সূর্যি মামা একদম অস্ত চলে গেছে, আর সবে মাত্র মানে গেছে, ওই জন্য আকাশটা একদম মানে লাল হয়ে আছে, বেশ সুন্দর লাগছে। ওদিকে বাবুও চলে এসেছে, বাবুকে দেখে মেয়ে তো নাচতে নাচতে নিচে গেল। আর দেখো না জামা কাপড় সুন্দর ইন করে গেল, আর কেমন ফিরছে একদম কাকতাড়ুয়া হয়ে। এদিকে আমার রাত্রিতে মানে গরমের জন্য রাতের এদিকে আমাদের যাযাবর জীবন শুরু হয়ে গেছে, এদিকে ঘরে বিছানা করলাম। তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই, ফিরে আসবো আরও একটা নতুন সুন্দর ব্লগ তোমাদের উপহার দিতে। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। তো বন্ধুরা টাটা, সুস্থ থেকো, ভালো থেকো।